আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি যে বিষয়টি বলার জন্য লাইভে আসলাম সেটি হচ্ছে কারা অবৈধভাবে আমেরিকাতে আসতে খুবই সহজভাবে মিডিয়া পায়। একটা সাধারণ মানুষ, বাংলাদেশের নাগরিক, যে পাসপোর্ট সম্পর্কেও কোনো ধারণা নেই অথবা পাসপোর্ট তৈরি করেছে কিন্তু তার ভ্রমণের কোনো অভিজ্ঞতা নেই অথবা সেরকম সে কোথাও ঘোরে না এবং সে ট্যালেন্টেড না, তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি জানেন আমেরিকাতে আসার জন্য খুবই সহজ কোনগুলো ব্যক্তির জন্য, কোন ব্যক্তি এই আমেরিকাতে খুবই ইজিভাবে প্রবেশ করতে পারে। হয়তোবা আমার ভিডিওটি এমন কেউ দেখতেছেন যে আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি বিষয়টি না জানার কারণে অ্যাপ্লাই করতে পারছেন না। আমি জানি আমার ভিডিও অনেকে দেখেন এবং তারা অনেকের মধ্যে আছেন যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং অনেকগুলো দেশ ভ্রমণ করা আছে, কিন্তু বেসিক্যালি কিভাবে অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করার আগে মেইন যে গন্তব্য বাংলাদেশ থেকে আটলান্টিক সাগরটি পাড়ি দেওয়া, এটা হচ্ছে মেইন টার্গেট থাকে। যেভাবে হোক আটলান্টিক মহাসাগরটি পাড়ি দিলে আপনার জন্য ইজি হবে। আপনাকে আর কোথাও কেউ আটকাতে পারবে না, আপনার আর কোনো বিমানেরও প্রয়োজন হবে না, আপনার কোনো গাড়িরও প্রয়োজন হবে না, কারণ আটলান্টিকের পরে স্থলপথ পুরোটাই মেক্সিকো পর্যন্ত আমেরিকার সাথে বর্ডার রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো মেইন হচ্ছে যাদের পাসপোর্ট স্ট্রং, বিভিন্ন দেশ ভ্রমণ করা রয়েছে, তো তারা চাইলেই কিন্তু ইজিভাবে এই আটলান্টিক মহাসাগরটি পাড়ি দিতে পারে। আপনারা সেমভাবে যেভাবে ভ্রমণ করেছেন বা আবেদন করেছেন বা অন্য সহযোগিতা বা নিজে কাজটি করেছেন, আপনারা এই প্রসেসটাও নিজে করতে পারেন। যদি আপনি একবার যে কোনোভাবে হোক, আপনি যদি ভ্রমণ ভিসায় এই দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, বলিভিয়া, পানামা যে কোনো দেশে আসতে পারেন, আপনি কিন্তু এখান থেকে অ্যাভেলেবল মিডিয়া পাবেন যদি ইচ্ছা করেন। বাংলাদেশ থেকেও মিডিয়া পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ থেকে মিডিয়া পাওয়াটা কঠিন, আর পাওয়া গেলেও তারা অনেক টাকা ডিমান্ড চায়। এই জন্য বলছিলাম যে যারা এখানে আসতে যাচ্ছেন, আপনার টার্গেট পূরণ করতে চাচ্ছেন, তারা কিছু টিপস খাটালেই কিন্তু আসতে পারেন। তো মেইন যে বিষয়টি, যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। দেখা যাচ্ছে অনেকের মধ্যে অনুন্নত দেশগুলোও ভ্রমণ করেছেন, কিন্তু 5-7টা অথবা 10টা অথবা 15টা যে যতটি দেশ ভ্রমণ করেছেন তার জন্য ভিসা পাওয়ার চান্স অনেক বেশি। দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকার কোনো একটি কান্ট্রির যদি অ্যাম্বাসি বাংলাদেশে না থাকে, আপনারা ভারতের নয়াদিল্লিতে যান, সেখান থেকে পুরোপুরিভাবে আপনারা আবেদন করতে পারেন এবং সেখান থেকে আবেদন করে আপনি এখানে আসতে পারেন। সেটি ল্যাটিন আমেরিকার মধ্যে বা মধ্য আমেরিকার মধ্যে যে কোনো একটি দেশ হতে পারে। আপনার 15-20টা দেশের মধ্যে কি একটাতেও আপনার ভিসা হবে না? অবশ্যই হবে, চেষ্টা করলে সবই হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন। আমি সেই কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেননি, ফলো করে আমার পাশে থাকুন এবং
একমাত্র ফেসবুক পেজটি হচ্ছে আমার সাথে যোগাযোগ করার মূল মাধ্যম। অনেকের প্রশ্নের রিপ্লাই দিতে পারি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দিয়ে থাকি। সো দেখি যে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট আমি সেইটা নিয়ে রিপ্লাই দিয়ে থাকি। তো আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকের রিপ্লাই দেওয়ার জন্য, প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।